2024 সালের আগস্ট পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পরপরই সামনে আসে খেলাপি ঋণের আসল চিত্র। তবে শুধু খেলাপি ঋণ নয়, সামনে আসে দুর্দশাগ্রস্ত পুরো ব্যাংক খাতের বিপর্যয়ের চিত্র। ব্যাংক খাতের আর্থিক দুরবস্থার প্রভাব পড়েছে প্রধান সব সূচকের উপর। প্রথমবারের মতো পুরো খাতে বড় লোকসান হয়েছে। 2025 সালে ব্যাংক খাতের নিট লোকসান 1,36,666 কোটি টাকা। নিয়ার ফিউচারে কতটুকু ভালো হবে কেন ধরেন। এর জন্য দীর্ঘদিনের ঋণ অনিয়ম, আর্থিক জালিয়াতিকেই দায়ী করেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। আমাদের ডেফিনেটলি ব্যাংকিং ইন্ডাস্ট্রির যেটা বললেন আপনি, এটা ভালো অবস্থায় নাই। একটা ব্যাংকের কোর কাজটা কি? লোন দেওয়া এবং ডিপোজিট নেওয়া, লোন দেওয়া, এটা হচ্ছে কোর কাজ। সো ইউর রাইট যে আসলে আমাদের যে কোর ব্যবসা কিন্তু হচ্ছে না। তার কারণ হচ্ছে আপনার দেখেন, আমাদের ক্রেডিট গ্রোথ প্রাইভেট করতে করতে এখন 4.5-এর চলে আসছে, অ্যারাউন্ড 4। এটা কখনো দেখি নাই। ব্যাংক খাতের আর্থিক স্থিতিশীলতা ফেরাতে খেলাপি ঋণ আদায় এবং দুর্বল ব্যাংকগুলোকে এখনই সংস্কার না করলে আমানতকারীর আস্থাহীনতা আরও প্রকট হবে বলে মনে করেন বিশ্লেষকরা। ব্যাংকগুলো লসে যাচ্ছে, এটা তো ইনফ্যাক্ট আপনার অর্থনীতি কিংবা ব্যাংকিং খাতের জন্য মোটেই শুভ লক্ষণ নয়। কারণ ব্যাংক হচ্ছে আস্থা, মানুষের আস্থাই হচ্ছে মানুষের একটি ব্যাংক টিকে থাকার সবচেয়ে প্রধান পূর্ব শর্ত। এবং সে আস্থা যদি নষ্ট হয়ে যায়, একটি লোকসানি ব্যাংক, তার উপরে যদি লোকজন আস্থা নষ্ট হয়ে যায়, তাহলে সেই ব্যাংকটি কিভাবে টিকে থাকবে, সেটা একটা বিশাল প্রশ্ন। লোকসানের শীর্ষে আছে একীভূত করা 5 ইসলামী ব্যাংক। এছাড়া জনতা ব্যাংক, এবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকও লোকসানে রয়েছে। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।